হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব ইংলিশ। তো ইংলিশ আমাদের সামনে যে পরীক্ষা আছে, আবগারি পুলিশ মেন পরীক্ষা এবং যে আইসিডিএস মেন পরীক্ষা আছে তার জন্য আমরা করব, এবং টপিক ওয়াইজ আমরা ইংলিশ ক্লাস প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ যে কোনো পরীক্ষার জন্য আপনাদের যে মেন পরীক্ষাগুলো আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইংলিশের ওপরে। তো ভয়েস চেঞ্জ প্রায় দুটো ভয়েস চেঞ্জ এবং দুটো ন্যারেশন চেঞ্জ থাকেই। ঠিক আছে, তো এগুলোর ওপর আপনাকে জোর দিতে হবে অবশ্যই। তো আমরা ভয়েস চেঞ্জ করব, স্ক্রিনে প্রশ্ন আসবে, আপনারা দেখে করার চেষ্টা করবেন, তারপর আমার সলিউশনটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, তো দেরি না করে স্টার্ট করা যাক। দেখুন, প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। প্রথম প্রশ্নটা বলছে, দ্য ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। নিজেরা করার চেষ্টা করুন। দ্য ওয়েটার filled the glasses with water। তো অনেকেরই ভয়েস চেঞ্জ একটু প্রবলেম হয়, তার জন্য বলছি ডেসক্রিপশানে আমি ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের যে ডিটেলস ক্লাস করিয়েছিলাম আগে, সেগুলো আমি দিয়ে দেবো। যাদের বুঝতে অসুবিধা আছে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে, তো এর উত্তর কী হবে? এই যে চারটে অপশান আছে, আমি অপশানে পরে আসছি। আমি আগে ভয়েস চেঞ্জটা করে নেবো, তারপর আমি আমার অপশান অনুযায়ী মিলিয়ে নেবো। ঠিক আছে, এইভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো এখানে আছে, দেখতে হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ঠিক আছে, দ্য ওয়েটার এখানে সাবজেক্ট, শুধু এখানে ফিল্ড আছে, আর দ্য গ্লাসেস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এইটা হচ্ছে ভার্ব। এটা উইথ ওয়াটার, এবার একটা ফ্রেজ, উইথ ওয়াটার হতে পারে, উইথ অয়েল হতে পারে, এটা আমার জানার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব আর অবজেক্টটা আমি এখানে দেখবো খুঁজে। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জ করতে গেলে এইখানে ভার্বটা কী আছে, বি ভার্ব বা শুধু ভার্ব, বি ভার্ব কিছু নেই, এখানে ভার্ব আছে ফিল্ড। এটা শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স, এটা দেখে বোঝা যাচ্ছে। সিম্পল পাস্ট টেন্সের নিয়ম হচ্ছে ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ওয়াজ বা ওয়ার বসাতে হয়, আর ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে এটাকে সামনে আনবো, উত্তর হবে দ্য গ্লাসেস। দ্য গ্লাসেস, অনেকগুলো গ্লাসেস, তাহলে ওয়্যার, ওয়াজ হবে না, ওয়্যার হবে, যেহেতু অনেকগুলো গ্লাসেস। তাই তো, তাই ওয়্যার, ফিল্ডের থার্ড ফর্ম ফিল্ডই হয়। ওয়্যার ফিল্ড কে করেছিল? ওয়েটারটা করেছিল। তাহলে সাবজেক্টটা অবজেক্টে গেল, বাই দ্য ওয়েটার, বাই দ্য ওয়েটার উইথ ওয়াটার, উইথ ওয়াটার, এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা কোথায় আছে আমাকে দেখে নিতে হবে। এটা আছে অপশান নাম্বার বি, দ্য গ্লাসেস ওয়ার ফিল্ড উইথ ওয়াটার বাই দ্য ওয়েটার। যে এই যে উইথ ওয়াটারটা আপনি এখানেও বসাতে পারেন, ফিল্ড উইথ ওয়াটার, আর তারপরে বাই দ্য ওয়াটার বসাতে পারেন, কোনো অসুবিধা নেই, দুটোই একই। ঠিক আছে, তো অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এর বাইরে অন্য কোথাও কিছু নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাওয়া যাক। দেখুন নেক্সট প্রশ্ন, দেখুন নেক্সট প্রশ্ন স্ক্রিনে এসছে। সি টুক দ্য ডগ ফর এ ওয়াক। সঠিক উত্তর কী হবে? ঠিক আছে, চারটি অপশান আছে, আপনারা অপশান ছাড়া করার চেষ্টা করুন। ঠিক আছে, সি টুক দ্য ডগ ফর এ ওয়াক। আচ্ছা, এখানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট দেখতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে সি, তারপরে ভার্ব দেওয়া আছে টুক, তারপরে অবজেক্ট দেওয়া আছে দ্য ডগ। ফর এ ওয়াকটা একটা ফেজ, এটা পরে আমি জুড়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমাকে ভার্ব দেখে চিনতে হবে, এটা সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। এখানে আমাকে ভার্ব দেখে চিনতে হবে যে এটা কী টেন্স এবং কোন টেন্সের আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছি আমি একদম সিম্পল পাস্ট টেন্স, শুধুমাত্র দেওয়া আছে টুক, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, সেটাই দেওয়া আছে এখানে। তাহলে এটাকে আমাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? দ্য ডগ, পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম ওয়াজ বা ওয়াই আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে দ্য ডগ ওয়াজ, টেকের থার্ড ফর্ম টেক, টুক, টেকেন। তাহলে দ্য ডগ ওয়াজ টেকেন, কে নিয়ে গেছিল? সি, তাহলে বাই, সি থাকলে হয়ে যাবে হার, হি থাকলে হতো হিম, তাহলে বাই হার ফর এ ওয়াক শেষে জুড়ে দিতে পারি। ঠিক আছে, আপনি চাইলে দ্য ডগ ওয়াজ টেকেন ফর এ ওয়াক বাই হার এটা করলেও হবে, আর শেষে দিলেও হবে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, অপশান অনুযায়ী যেরকম আপনার ইচ্ছা করতে পারেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে অপশান নাম্বার এ, দ্য ডগ ওয়াজ টেকেন ফর এ ওয়াক বাই হার, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার এ। আমি বললাম এই যে ফ্রেজটা আপনি টেকেনের পরেও দিতে পারেন, আবার বাই হার লিখে তারপরে লিখলেও কোনো অসুবিধে নেই। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আসছে, দেখুন স্ক্রিনে। নেক্সট প্রশ্ন নাম্বার 3, কোয়েশ্চেনটা আছে হি ওয়াজ
driving the car so fast that it skidded on the snowy road. Skidded on the snowy road. তিনি এত জোরে গাড়ি চালাচ্ছিলেন যে তার গাড়িটা বড় পিচল রাস্তাতে মানে পড়ে পিছলে গিয়েছিল। ঠিক আছে, স্কিড করা মানে পিছলে যাওয়া। ঠিক আছে, এটাকে আমাকে করতে হবে ভয়েস চেঞ্জ। তো এই সঠিক উত্তর কী হবে আপনাকে বার করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে হবে যে সাবজেক্ট ভার্ব, যেমন দেখলাম সাবজেক্ট হচ্ছে এখানে হি আর অবজেক্ট হচ্ছে দ্য কার। ঠিক আছে, বাকিটা আমি পরে দেখছি। এখানে আছে ওয়াজ ড্রাইভিং। ওয়াজ ড্রাইভিংটা কি টেন্স? ওয়াজ ড্রাইভিংটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার বসবে, বি এই আইএনজির জন্য যোগ হবে বিইং, বিইআইএনজি, বিইং আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে দ্য কার ওয়াজ, কেন ওয়াজ করলাম? কারণ একটাই কার, ওয়াজ। আইএনজির জন্য করলাম বিইং, ড্রাইভের থার্ড ফর্ম ড্রিভেন। বাই হার, সরি বাই হার নয়, হি আছে, হিম হবে, বাই হিম সো ফাস্ট দ্যাট ইট স্কিডেড, এটা পাস্ট টেন্সের সাথে কোনো চেঞ্জ করার দরকার নেই, অন দ্য স্নোই রোড। এটা হয়ে যাবে অ্যান্সার। তো কোথায় আছে? এটা আছে দ্য কার ওয়াজ ড্রাইভেন বাই হিম সো ফাস্ট দ্যাট ইট স্কিডেড অন দ্য স্নোই রোড। অপশান নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আশা করছি কোনো প্রবলেম নেই। আমরা নেক্সট প্রশ্ন যেতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। তো ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো ভালো কোয়েশ্চেন আছে। তো আপনারা যদি ভয়েস চেঞ্জ শেখেন বা করেন, এগুলো নিশ্চয়ই আপনাদের পরীক্ষায় প্রচুর বেনিফিট হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন, স্ক্রিনে এসছে দে উইল লাফ অ্যাট ইউ। দে উইল লাফ অ্যাট ইউ, এই হচ্ছে প্রশ্ন। এরা ভয়েস চেঞ্জ করলে কী হবে আমাকে? ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্ব অনুযায়ী আমরা দেখব। দে ভার্ব হচ্ছে উইল, লাফ অ্যাট ইউ। ঠিক আছে, এটা দেওয়া আছে। লাফ অ্যাট একটা ফ্রেজ। ঠিক আছে, লাফ অ্যাট, দে উইল, এই যে লাভটা, এখানে যে লাভটা হচ্ছে মেন ভার্ব। উইল, এই যে দে উইল লাভ, এটা কি? এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, দে উইল লাভ। ঠিক আছে, অ্যাট ইউ তোমার প্রতি, তারা হাসে। ঠিক আছে, বা হাসবে, এই দে উইল লাভ। তাহলে এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, যখন ফিউচার টেন্সে করবো শুধু উইল থাকলে উইল বি আসবে প্যাসিভে। ঠিক আছে, তাহলে ইউ উইল বি লাভড, এই লাভের লাভ যে উইল লাভ আছে, ওই লাভটা চেঞ্জ হয়ে যাবে লাভড অ্যাট, অ্যাটটা বসাতেই হবে, শুধু দে উইল বি লাভড হবে না। তাহলে তারা কার প্রতি আসবে না? দে উইল বি লাভড অ্যাট, সরি ইউ উইল বি লাভড অ্যাট বাই, দেটা হয়ে যাবে দেম। তাহলে ইউ উইলের জন্য উইল বি, লাভের থার্ড ফর্ম হচ্ছে লাভড, অ্যাটটা বসাতেই হবে বাই দেম। ঠিক আছে, লাভড অ্যাট বাই দেম। বোঝা গেল? এটা কোথায় আছে আপনাকে দেখতে হবে। তাহলে অপশান নাম্বার সি দেখুন, অপশান নাম্বার সি, ইউ উইল বি লাভড অ্যাট বাই দেম, এটাই হয়ে গেল সঠিক উত্তর। আশা করছি কোনো অসুবিধা নেই, অনেকেই বুঝতে পারছেন, তাই তো? নেক্সট প্রশ্ন যাওয়া যাক। দেখুন নেক্সট প্রশ্ন আসছে নাম্বার 5, বলছে দেন হার ফেস ওয়াজ বোর্ড। ফেস ওয়াজ BOWED। ঠিক আছে, আচ্ছা এইখানটা এটা দেখে অনেকের এটা অনেকের অসুবিধা হতে পারে, কী জন্য, কিন্তু অসুবিধার কিছু ব্যাপার নেই। এখানে ভালো করে পড়ে একটু মানে বুঝতে চেষ্টা করবেন। যে কোনো ইংলিশের ভয়েস চেঞ্জ, ন্যারেশন থেকে শুরু করে যে সমস্ত ইংলিশে যদি আপনারা মানে একটু ভালো করতে পারেন, ইংলিশ কিন্তু ইমপ্রুভ হবে। সবসময় ওই জন্য আমি বারবার বলি যে ইংলিশের মানে করাটা শিখতে হবে, ওয়ার্ড মিনিং অবশ্যই শিখতে হবে, তবে ইংলিশ সোজা হবে, নাহলে কিন্তু ইংলিশ সোজা হবে না। ঠিক আছে, ইংলিশের মানে পড়াটা একটু শিখতে হবে। তো দেনটা আমি বাদ দিচ্ছি, দেন মানে তখন, যখন, এটা বাদ দিচ্ছি। এখানে আছে হার ফেস। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট। ওয়াজ বোর্ড, এটা ভার্ব। তাহলে অবজেক্ট কই? হার ফেস ওয়াজ বোর্ড, অবজেক্ট কই?
তাহলে তার মাথাটা তখন তার মাথাটা নত হয়েছিল। কার মাথাটা? তার মাথাটাই। কার দ্বারা? অন্য কেউ তার মাথাটা নত করে দেয়নি এখানে। সে যেখানে উজ্জ আছে মানে বাই হার সেলফ, ঠিক আছে। এখানে যেহেতু সি আছে, হার যা আছে এখানে জন্য বাই হার সেলফ, সেটা কিন্তু এখানে উজ্জ আছে অবজেক্টটা, অর্থাৎ এখানে বাই হার সেলফ এটা উজ্জ আছে। তাহলে তখন আমি অবজেক্টটাকে সাবজেক্ট করলে ওয়াজ বোর্ড আছে, তাহলে কী হবে? এটা দেখতে পাচ্ছি এটা কিসে আছে? এটা প্যাসিভ আছে, কিন্তু এটা কিন্তু এই যে বাই আছে আবার ওয়াজ বোর্ড করা আছে। ওয়াজ বোর্ড হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার আর ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে। আর এখানে বাই হারসেলফ এটা কিন্তু মানে এখানে উজ্জ আছে, সেটা নেই, এটা আমি বসিয়ে দেখালাম। তো এটা বাই যখনই আছে এটা হচ্ছে প্যাসিভ, বোঝা যাচ্ছে। তাহলে এটা হবে সি বোর্ড হার ফেস, আর কিছু নয়, কারণ এটা আমি অ্যাক্টিভে যাচ্ছি। ওয়াজ বোর্ড থেকে ওয়াজটা কেটে গিয়ে শুধু বোর্ড চলে আসবে, সি বোর্ড হার ফেস, দেনটা সামনে বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে গেল দেন সি বোর্ড হার ফেস। তো এটা কোথায় আছে? অপশান নাম্বার দেন সি বোর্ড হার ফেস, অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন যাই, দেন সি বোর্ড হার ফেস। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট মানে উজ্জ থাকে, সেটা আমাদেরকে নিজেকে ভেবে নিতে হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন নাম্বার 6, the walls had not been decorated by us. The walls had not been decorated by us. ঠিক আছে, আচ্ছা দেখুন, প্রথমে দেখে চিনতে হবে, প্রথমে দেখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে দিয়েছে নাকি প্যাসিভ থেকে অ্যাক্টিভে দিয়েছে। তো এখানে বাই আছে, 99% ক্ষেত্রে বাইটা যখন বাই দেওয়া থাকে তখন প্যাসিভ হয়। আবার এখানে দেওয়া আছে হ্যাড, আবার এখানে বিন। এই যে বিন, যখনই বিন দেওয়া আছে তখনই বুঝতে পারবো আমরা প্যাসিভ। যখন প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ থাকে তখন প্যাসিভে হয় হ্যাভ বিন। একইভাবে পাস্ট পারফেক্টে যখন হ্যাড দেওয়া থাকে তখন প্যাসিভে হয় হ্যাড বিন। ঠিক আছে, তার মানে এটা প্যাসিভে আছে। তাহলে অ্যাক্টিভে আনতে গেলে হ্যাড বিন থেকে, আমার হ্যাড বিন থেকে যদি আমি হ্যাডে আসতে যাই, বিনটা তাহলে চলে যাবে, শুধুমাত্র হ্যাড থাকবে, তাই তো। তাহলে এখানে আছে বাই আস, বাই আসটা যদি অবজেক্ট হয় এটা সাবজেক্টে এলে উই। ঠিক আছে, হ্যাড নট বিন ডেকোরেটেড, তাহলে শুধু আসবে হ্যাড, নট, বিনটা চলে গেল, ডেকোরেটেড থার্ড ফর্ম দেওয়াই আছে, ডেকোরেটেড এটা পাস্ট টেন্স। উই হ্যাড নট ডেকোরেটেড, কি ডেকোরেট করিনি? দ্য ওয়ালস, দ্য ওয়ালস, এটাই হয়ে যাবে অ্যান্সার, উই হ্যাড নট ডেকোরেটেড দ্য ওয়ালস। ঠিক আছে, প্যাসিভ থেকে আমি এলাম অ্যাক্টিভে, এটা ছিল প্যাসিভে, আমি এলাম এটা অ্যাক্টিভে। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে? কত নম্বর অ্যান্সার? অপশান উই হ্যাড নট ডেকোরেটেড, উই হ্যাড নট ডেকোরেটেড দ্য ওয়ালস, অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, 6-এরটা হয়ে যাবে অপশান নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যাচ্ছি, আশা করছি বোঝা যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 7। ওকে, নাম্বার 7 বলছে আই শ্যাল হ্যাভ রিটিন দ্য লেটার, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। ঠিক আছে, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, সঠিক উত্তর কি হবে? ঠিক আছে, দেখুন এটা যে দেওয়া আছে এটা ফিউচার পারফেক্ট, এটা দেওয়া আছে ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ রিটেন দেওয়া আছে। ঠিক আছে, এমনি রিটেন দেখলে, রিটেনটা হচ্ছে থার্ড ফর্ম, এটা দেখলেই বোঝা যায় যে পারফেক্টে আছে। অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই এটা অ্যাক্টিভে আছে। আই হচ্ছে সাবজেক্ট আর দ্য লেটার হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর এই যে শ্যাল হ্যাভ রিটেন এটা হচ্ছে ফিউচার পারফেক্টের যে ভার্ব ফর্ম, সেটা হচ্ছে ফিউচার পারফেক্টে আছে। ঠিক আছে, তো এটা যখন চেঞ্জ করবো অ্যান্সার হবে অবজেক্টটা সাবজেক্টে এলো, দ্য লেটার, স্যালের জায়গায় আপনি স্যাল করতে পারেন, উইল করতে পারেন, আমি উইল করবো ভালোভাবে, উইল হ্যাভ, কোনো অসুবিধা নেই, কারণ আমি বলেছি হ্যাভ থাকলে পারফেক্ট, সরি প্যাসিভে করতে গেলে খালি হ্যাভ বিন বসাতে হয়। দ্য লেটার উইল হ্যাভ বিন, রিটেন তো থার্ড ফর্ম দেওয়াই থাকে, কোনো চেঞ্জ করার প্রয়োজনই নেই।
রিটেন, WRITTEN, কে লিখেছিল, কে কার দ্বারা, আমার দ্বারা, বাই মি, হয়ে গেল। দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। এবার আমাকে অপশানে দেখতে হবে কোনটা অপশান নাম্বার আছে। তো দেখুন এখানে মোস্ট প্রবাবলি অপশান নাম্বার ডি আছে। দেখুন অপশান নাম্বার ডিটায় দেওয়া আছে দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল, কোনো প্রবলেম নেই। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 8। খুব ভালো কোয়েশ্চেন নাম্বার 8টা, খুব ভালো কোয়েশ্চেন নাম্বার 8, খুব ভালো কোয়েশ্চেন। উই মাস্ট এন্ডিওর, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, হোয়াট উই ক্যান নট কিওর। এর মানে হচ্ছে যে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, এর মানেটা হচ্ছে যেটাকে আমরা যত্ন করি না, হোয়াট উই ক্যান নট কিওর, যেটাকে আমরা যত্ন করি না তার জন্য আমাদের কিন্তু অবশ্যই যন্ত্রণা উপভোগ করতে হবে। এন্ডিওর মানে যন্ত্রণা ভোগ করা, ঠিক আছে। মাস্ট অবশ্যই, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। তাহলে এটা হবে কি করতে হয়, ক্যান নট থাকলে একটা বি আসতে, বি বসাতে হয়, বিই বসাতে হয়, বিই বসাতে হয়। আর কিওর হচ্ছে যত্ন নেওয়া বা যত্ন করা, এটার ফার্স্ট ফর্ম হয়ে যাবে বা থার্ড ফর্ম হয়ে যাবে। তাহলে এটা আমরা করব হোয়াট উই ক্যান নট বি, না হোয়াট ক্যান নট বি হবে, উইটা না দেওয়ার দরকার নেই, হোয়াট ক্যান নট বি উইটা দেওয়ার দরকার নেই, সরি। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, আর কিচ্ছু না, মাস্ট বি endured. What cannot be, what cannot be, কিওরটা হয়ে গেল কিওর্ড, মাস্ট থাকলে মাস্ট বি, এন্ডিওরটা হয়ে গেল এন্ডিওর্ড, আর কিছু না, এটাই হয়ে যাবে অ্যান্সার। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, অপশান নাম্বার বি, যতটা সম্ভব অপশান নাম্বার বি, এইটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে বাই আস করার কোনো দরকার নেই, এই উইটার জন্য বাই আস করার কোনো দরকার নেই, ঠিক আছে। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এটা খুব ভালো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। আপনি উইটাকে বাইয়াস করতেও পারেন, নাও করতে পারেন, কোনো দরকার নেই, প্রশ্ন তো দেবে না বা অপশানও দেবে না, কিন্তু এটাই রাইট। ওকে, নেক্সট। এ ফ্রেশ ব্যাচ অফ এগস, এ ফ্রেশ ব্যাচ অফ এগস, কি বলছে, a fresh batch of eggs was collected by the farmer wife, was collected by the farmer's wife, এটা আছে কোয়েশ্চেনে। তাহলে অ্যান্সারটা কি হবে, আমাকে একটু কালি ভরে নিতে হবে। এ ফ্রেশ ব্যাচ অফ এগস, এটা হয়ে গেল এখানে সাবজেক্ট, ওয়াজ কালেক্টেড ভার্ব, আর এখানে আছে বাই দ্য ফার্মার্স ওয়াইফ। তো এটা প্রথমে দিকে বোঝা যাচ্ছে এটা প্যাসিভ, এটা প্যাসিভ, কারণ এখানে বাই দেওয়া আছে, আবার এখানে ওয়াজ কালেক্টেড আছে। ওয়াজ কালেক্টেডটা এটা কোন ভার্ব থেকে যখন, মানে কিসের চেঞ্জ, কোন সেন্টেন্সের হয় এটা, পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্টের যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমরা ওয়াজ কালেক্টেড মানে ওয়াজ বা ওয়ার আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তাহলে এটা জাস্ট অ্যাক্টিভে আনতে গেলে সিম্পল পাস্ট করতে হবে, অ্যাক্টিভে আনতে গেলে সিম্পল পাস্ট করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে দ্য ফার্মার্স ওয়াইফ, দ্য ফার্মার্স ওয়াইফ, শুধু ওয়াজ কালেক্টেডের ওয়াজ বাদ দেবো, কালেক্টেড, কালেক্টেড কি কালেক্ট করেছিল, সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে। এ ফ্রেশ ব্যাচ অফ এগস, এ ফ্রেশ ব্যাচ অফ এগস, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এটা কোথায় আছে দেখে নিতে হবে, এটা কোথায় আছে, অপশান নাম্বার বি, দ্য ফার্মার্স ওয়াইফ কালেক্টেড এ ফ্রেশ ব্যাচ অফ এগস, অপশান নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ক্লাস ভালো লাগছে, তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই ভিডিওটায় কিন্তু আমার প্রায় 200 লাইক চাই, ঠিক আছে, অবশ্যই এটাকে মাথায় রাখবেন। আর এরকমভাবে টপিক ওয়াইজ আপনাদেরকে প্রত্যেকটা মানে ক্লাস প্র্যাকটিস করাবো, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট প্রথম দেখা যাক নাম্বার 10।
নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 10। 10টা কি বলছে দেখুন, এটা খুব ভালো প্রশ্ন। দে আর গোয়িং টু, সরি কি বলছে, গোয়িং টু বিল্ড, BUILD, বিল্ড এ নিউ এয়ারপোর্ট নিয়ার দ্য ওল্ড ওয়ান। দেখুন এখানে নিয়ার দ্য ওল্ড ওয়ান এটা পরের কথা, এটা ফ্রেজ, এটা ফ্রেজ জুড়ে দিয়েছে যে পুরোনো বিল্ডিংটার কাছে তারা একটা নতুন এয়ারপোর্ট তৈরি করতে চলেছে। দে আর গোয়িং টু বিল্ড। আচ্ছা, এখানে যখনই আছে আর গোয়িং, আচ্ছা সাবজেক্ট এখানে দে, আর অবজেক্ট হচ্ছে এ নিউ এয়ারপোর্ট, একটা নতুন বিমানবন্দর। আর এখানে দেখতে পাচ্ছি আর গোয়িং আছে। এটা কি দেখে মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর তার জন্য আমরা পড়বো অ্যাম ইজ আর, আইএনজির জন্য বিইং আর, তারপর ভার্বের থার্ড ফর্ম। কিন্তু এখানে এটা যে গোয়িং টু আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের জন্য গোয়িং টু নয়, এটা একটা জিরান করা আছে গোয়িং টু। ঠিক আছে, এরকম ধরে আমি আর কটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি, আগের অ্যান্সারটা বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এর অ্যান্সার কী হবে, এ নিউ এয়ারপোর্ট। ঠিক আছে, এখানে ই অ্যাম ইজ আর হবে না, ইজ আর কি বলবে, এখানে ইজ, একটা নিউ এয়ারপোর্ট ইজ, এই যে গোয়িং টু আছে এটাকে লিখতেই হবে গোয়িং টু। এটা হচ্ছে জাস্ট সিম্পল প্রেজেন্টের, কিন্তু এটা হচ্ছে প্যাসিভ করছি আমরা, এই গোয়িংয়ের জন্য কিন্তু আইএনজি করবো না। ঠিক আছে, সেটা পরে আছে আইএনজির জন্য কি করতে হয়, এই যে গোয়িং টু দেওয়া আছে এটার জন্য গোয়িং টুটা গোয়িং টুই থাকবে, কিন্তু এর সঙ্গে অ্যাড হবে বি, এটা মাথায় রাখবেন, এটা জাস্ট খুব ভালো নিয়ম এটা। ঠিক আছে, দে আর গোয়িং টু বিল্ড এ নিউ এয়ারপোর্ট, এখানে যে গোয়িং টু আছে এখানে দুটো ভাব তাহলে চলে আসবে, এটা গো আর এটা বিল্ড, দুটো ভার্ব আছে, কিন্তু এখানে মেন ভার্ব হচ্ছে বিল্ড, এটা গোয়িং টু নয়, এটা গোয়িং টু দিয়ে এখানে জিরান করে দেওয়া আছে। ঠিক আছে, এইটা বি ভার্ব হচ্ছে আর এখানে ভার্ব হচ্ছে মেন বিল্ড, গোয়িং টুটা গোয়িং টুই থাকবে, সেই জন্য দ্য এ নিউ এয়ারপোর্ট ইজ গোয়িং টু বি, বিল্ডের থার্ড ফর্ম হচ্ছে বিল্ড। বিল্ড কে করছে, দে করছে, তাহলে বাই দেম, কোথায়, নিয়ার দ্য ওল্ড ওয়ান, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো এটা কত নম্বরে আছে অপশানটা দেখতে হবে, এটা হচ্ছে 10-এর দাগেরটা। তো 10-এর দাগেরটা হচ্ছে দেখুন অপশান নাম্বার ডিটা আছে যতটা সম্ভব, 10-এরটা ডি, এ নিউ এয়ারপোর্ট ইজ গোয়িং টু বি বিল্ড নিয়ার দ্য ওল্ড ওয়ান, এটাই হবে রাইট অ্যান্সার, অপশান নাম্বার ডি। তো এরকম আর একটা উদাহরণ দিচ্ছি, দেয়ার ইজ নাথিং টু লস, মানে এখানে হারাবার আর কিছু নেই, দেয়ার ইজ নাথিং টু লস, এখানে হারাবার কিছু নেই। তো আপনাকে যদি মনে হয় যে ইজ আর এখানে নাথিংটা ভার্ব, আর এর জন্য আমি আইএনজি করবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু ভুল করবেন, এটা একটা জিরান করা আছে নাথিং টু দিয়ে, আর মেন ভার্ব হচ্ছে এখানে লস। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে দেয়ার ইজ নাথিং টু বি, লসের থার্ড ফর্ম হচ্ছে লস্ট, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এটাকে ভালো করে নোট করে আপনারা দেখে নিন, কিছু কিছু ভালো ভালো নিয়ম থাকবে। ঠিক আছে, সেগুলো কিন্তু আমি ক্লাসের মধ্যে শিখবেন। ঠিক আছে, যেগুলো হয়তো বইয়ে করে ঠিক বুঝতে পারবেন না, বোঝালে তবে বুঝতে পারবেন যদি ক্লাস করে বোঝাই, তাই তো, এটাই নিয়ম। তো দেখুন নেক্সট প্রশ্ন যাওয়া যাক, আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা, কুড ইউ পাস দ্য সল্ট, পাস দ্য সল্ট, কুড ইউ পাস দ্য সল্ট। দেখুন এই ধরনের কোয়েশ্চেনগুলো করতে গেলে কি হয়, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, কুড থাকলে হয় কুড বি, মাস্ট থাকলে মাস্ট বি, ক্যান থাকলে ক্যান বি, ইত্যাদি করে করতে হয়। তো এটাকে যদি আমি সাজিয়ে নিই জিজ্ঞাসা চিহ্ন ছাড়া, মানে ইন্টারগেটিভ সেন্টেন্সটা তুলে দিয়ে, তখন আমি লিখে নেবো জাস্ট ইউ কুড পাস দ্য সল্ট। ঠিক আছে, ইউ কুড পাস দ্য সল্ট, আমি এটা সাজিয়ে নিলাম, শুধু কুডটাকে মাঝখানে তুলে দিলাম। আমি এবার বলেছি কুড থাকলে কুড বি আসে। ঠিক আছে, তাহলে মানে কুডের জন্য বি আসবে, তাহলে আমি এটা লিখতে পারি ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করলে
দ্য সল্ট কুডটা হয়ে যাবে কুড বি, যে কুডের জন্য কুড বি করলাম, আর পাসের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট। এখানে বাই ইউ আপনি লিখতেও পারেন নাও পারেন, ঠিক আছে। দ্য সল্ট কুড বি পাস্ট বাই ইউ, কিন্তু আমার তো এটা অ্যান্সার নয়, আমার তো জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে ইন্টারগেটিভ সেন্টেন্স, আমাকে ইন্টারগেটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে শুধুমাত্র কুডটাকে আগে করে দেবো, COULD, কুড দ্য সল্ট বি পাস্ট বাই ইউ, হয়ে গেল অ্যান্সার। এটাই হয়ে গেল অ্যান্সার। কোথায় আছে দেখে নিতে হবে, অপশান নাম্বার ডি। অর্থাৎ যদি আপনি ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বুঝতে না পারেন, তবে এটাকে 4টে স্টেপে করতে হয়, ভেঙে ভেঙে 4টে স্টেপে করতে হয়, ঠিক আছে। আমি একবার লিখে দিতে পারতাম, কিন্তু অনেকে বুঝতেই পারতো না যে কেন করলাম এটা, ঠিক আছে। তো দেখে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কুড ইউ পাস দ্য সল্ট, এটা আছে, তো আমি জানি কুড থাকলে কুড বি ইউজ করব, মাস্ট থাকলে মাস্ট বি, মে থাকলে মে বি, এইভাবে ইউজ করব। তো এটাকে আমি জাস্ট সাজিয়ে লিখে নিয়েছি, ইউ কুডটাকে এখানে নিয়েছি, ইউ কুড পাস দ্য সল্ট বলে জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়েছি, ইন্টারগেটিভ সেন্টেন্স তুলে দিয়েছি। এবার এটাকে ভয়েস চেঞ্জ করলে দ্য সল্ট, কুডের জন্য কুড বি, পাসের থার্ড ফর্ম পাস্ট, ইউ এর জন্য বাই ইউ। এবার আমাকে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সে ফিরে যেতে হবে, সেই জন্য কুডটাকে খালি আমি সামনে করে দিলাম, কুড দ্য সল্ট বি পাস্ট বাই ইউ, কুড দ্য সল্ট বি পাস্ট বাই ইউ। আশা করছি পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট হচ্ছে নাম্বার 14, হু asked you to draft this letter, who asked you to draft this letter, কে তোমাকে বলেছিল এই চিঠিটা লিখতে। তো এই সেন্টেন্সটা আছে হু আস্কড ইউ টু ড্রাফট দিস লেটার, ঠিক আছে। দেখুন হু আস্কড ইউ এইটাই হবে, ঠিক আছে। টু ড্রাফট দিস লেটার এটা পরের কথা, ঠিক আছে। হু আস্কড ইউ, তাহলে এটাকে যখন আমি যে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো একটু স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন, ঠিক আছে। হুটা হবে বাই হুম, ইউটা হবে ইউ, আর এখানে টেন্স দেওয়া আছে আস্কড, আস্কটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, এর যখন আমি প্যাসিভ করবো তখন হবে ওয়্যার আস্কড বা ওয়্যাজ আস্কড, কিন্তু ইউ এর পাশে তো ওয়্যার পাশে, সেই জন্য ওয়্যার আস্কড, ওয়্যার আস্কড, ঠিক আছে। টু ড্রাফট দ্য লেটার এটা পরে বসিয়ে দিচ্ছি, টু ড্রাফট দিস লেটার, ঠিক আছে। এবার আমাকে তো জিজ্ঞাসা চিহ্ন আনতে হবে, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, আমাকে তো ইন্টারগেটিভ আনতে হবে। তাহলে বাই হুমটা আমি আগে বসাবো, বাই হুম, ঠিক আছে, আর ওয়্যারটা এখানে বসাবো, ওয়্যার ইউ আস্কড টু ড্রাফট দিস লেটার, ঠিক আছে। বাই হুম, তারপরে ভার্বটা বসালাম ওয়্যার ইউ আস্কড টু ড্রাফট দিস লেটার, বোঝা গেল। আশা করছি কোনো প্রবলেম নেই। বাই হুমটা এখানে বসিয়েছি, তারপর ওয়্যারটাকে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বাই হুম ওয়্যার ইউ আস্কড টু ড্রাফট দিস লেটার বলে আমরা ইন্টারগেটিভ চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। বোঝা গেল, আশা করছি বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 16, টুডে আই অ্যাকমপ্লিশড মাই টাস্ক সাকসেসফুলি, টুডে আই accomplished my task successfully, ঠিক আছে। টুডে আই অ্যাকমপ্লিশড মাই টাস্ক সাকসেসফুলি, তাহলে আজকে আমি আমার কাজটা সাকসেসফুলি কমপ্লিট করেছিলাম, তাই তো। কী হবে, আচ্ছা এখানে আছে টুডেটা টুডে, তাহলে টুডেটা টুডে, আচ্ছা এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্ব হচ্ছে অ্যাকমপ্লিশড মাই টাস্ক, তাই তো। তাহলে এটা সঠিক উত্তর কী হবে, টুডে অবজেক্টটা সামনে আনলাম, মাই টাস্ক, অ্যাকমপ্লিশডটা কী হবে, ওয়াজ অ্যাকমপ্লিশড, কে করেছিল, আমি করেছিলাম, সেই জন্য বাই
মি সাকসেসফুলিটা সাকসেসফুলি। আশা করছি বোঝা গেছে, কোনো মানে কোনো অসুবিধা নেই। অ্যাকমপ্লিশের জন্য ওয়াজ অ্যাকমপ্লিশ, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। বোঝা গেল? নেক্সট প্রশ্ন যাই, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন নাম্বার 17। নাম্বার 17 কি আছে? লুক, দে হ্যাভ পেন্টেড দ্য ডোর। পেন্টেড দ্য ডোর। দেখো, লুক দেখো, তারা দরজায় রং করেছে। ঠিক আছে, যখনই আছে দে হ্যাভ পেন্টেড দ্য রোড, এখানে সাবজেক্ট হচ্ছে দে, আর ভার্ব হচ্ছে কি হ্যাভ পেন্টেড, এটা ভার্বের ফর্ম দেওয়া আছে, আর ডক্টর হচ্ছে অবজেক্ট। লুকটা লুকই থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে লুকটা আমি লুকই রাখলাম। দ্য ডোর, লুক দ্য ডোর কি বলছে এবার? এখানে দেওয়া আছে হ্যাভ পেন্টেড। হ্যাভ পেন্টেড হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের, অ্যাক্টিভে আছে হ্যাভ পেন্টেড। প্যাসিভ করতে গেলে হ্যাভের সঙ্গে হ্যাভ থাকলে বিন আনতে হয়, হ্যাভ বিন পেন্টেড। তাহলে দ্য ডোর, এখানে হ্যাভ বিন কেন হবে? হ্যাভ বিন হবে না, হ্যাজ হবে, কারণ দ্য ডোর মানে দরজাটি একটি দরজা, সেই জন্য হ্যাজ বিন। দ্য ডোর হ্যাজ বিন পেন্টেড বাই, দেটা হয়ে যাবে দেম। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করছি বোঝা গেছে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এখানে স্ক্রিনে আসবে হোমওয়ার্কটা। সেটা অবশ্যই 2 থেকে 3টে হোমওয়ার্ক থাকছে, আপনারা অবশ্যই উত্তরগুলোকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে যদি ভয়েস চেঞ্জ আরও দরকার হয় আমি একটা ভয়েস চেঞ্জের ক্লাস দেবো, নাহলে ন্যারেশন চেঞ্জের ক্লাস করাবো। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। লাইক দিতে ভুলবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ।